2026-এ অবশ্যই তুলা রাশির জাতক জাতিকাকে 6টি ক্ষেত্রে সমৃদ্ধ করবে। 2026 নতুন বছর তুলা রাশির কেমন হতে চলেছে? কর্ম, প্রেম, বিবাহ, দাম্পত্য, শরীর, সন্তান, শিক্ষা, এই সমস্ত বিষয় নিয়েই আজকে আমাদের আলোচনা। 2026 তুলা রাশি। প্রথমেই বলবো, তুলা রাশি আমরা 2025-এর ক্ষেত্রেও দেখেছি অনেক শুভ পরিবর্তন, 26-এর ক্ষেত্রে অধিক শুভ পরিবর্তন। কেন তুলা রাশির এত শুভ পরিবর্তন হতে পারে? যেমন আমরা মকর কুম্ভকে বলেছিলাম 2025-এ, অনুরূপভাবে তুলা রাশি 2026-এ রাশিদের মধ্যে মিথুন, তুলা এ দুটি রাশি আমার বিচার বিশ্লেষণে সবচাইতে এগিয়ে থাকবে, তার বিশেষ কিছু কারণের জন্য। গোচর ফলাফল এর ওপরই নির্ভর করে বর্ষটা কেমন হতে চাইছে। 2026 আলটিমেটলি সকল রাশির জাতক জাতিকাদের জন্য একটি সুসংবাদ। বর্ষেশ্বর রবি। 2026 যোগ করুন 10, একক সংখ্যায় আনুন, সংখ্যাটি হবে 1, যা রবির নিজস্ব সংখ্যা, তার নিউমেরিক্যাল ভ্যালু 1। রবি বর্ষেশ্বর হলে সব দিক থেকে সমস্ত রাশির জাতক জাতিকারা ভালো থাকে। একটি ক্ষেত্রে অসুবিধা হয়, যাদের জন্মকুণ্ডলিতে রবি দ্বাদশে রয়েছে, যাদের জন্মকুণ্ডলিতে রবি অষ্টম স্থানে রয়েছে। অষ্টম স্থানে রবি থাকা মানে পিতৃদেবের স্বাস্থ্যহানি, দ্বাদশ স্থানে রবি মানে ব্যয় বৃদ্ধি, ঋণ বৃদ্ধি। তো যাদের জন্মকুণ্ডলিতে এই ধরনের সমস্যাগুলি রয়েছে তাদের জন্মকুণ্ডলিতে বিভিন্ন প্রবলেম দেখা দেয়। এছাড়া তুলা রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে যদি কোনোভাবে কালসর্প দোষ, বিশেষত তক্ষক, মহাপদ্ম, কুলিক, এই 3টি কালসর্প দোষের মধ্যে একটি কালসর্প দোষও থাকে, তাহলে কিন্তু প্রতিকার আবশ্যক হবে। আমরা 2026-এ আপ টু মার্চ পর্যন্ত বৃহস্পতি হচ্ছেন রাজা, রবি মন্ত্রী, শনি শস্যাধিপতি, বুধ জলাধিপতি। আমরা এই সময়ের মধ্যে দিয়ে যখন যাচ্ছি, দীর্ঘ বহু বছর পর ট্রানজিটে আসার আগে বলি, প্রায় 150 থেকে প্রায় 200 বছরের মাঝামাঝি সময়ের মধ্যে মহা চতুর্গ্রহ রাজযোগ তৈরি হয়েছে। তখন হয়েছিল মহা চতুর্গ্রহী রাজযোগ। কি ধরনের বিষয় মহা চতুর্গ্রহী? চতুর্গ্রহী রাজযোগটি হচ্ছে একটি রাশিতে 4টি গ্রহ সহ অবস্থান করলে, 4টি গ্রহ মিলিত হলে চতুর্গ্রহী রাজযোগ তৈরি হয়। চতুর্গ্রহী রাজযোগ মেষ রাশিতে হতে পারে, মকর রাশিতে হতে পারে। চতুর্গ্রহী রাজযোগ শনিকে নিয়ে হতে পারে, শনি কেতুকে নিয়ে হতে পারে। যে চতুর্গ্রহী রাজযোগ শুভ ক্ষেত্রে হয়, বৃহস্পতির গৃহে হয়, শুভ গ্রহদের হয়, শনি, কেতু এদের বাদ দিয়ে, রাহু, এই 3টি গ্রহকে বাদ দিয়ে যে চতুর্গ্রহী রাজযোগ তৈরি হয় সেটি হচ্ছে শুভ ক্ষেত্রে হতে হবে মহা চতুর্গ্রহী রাজযোগ। 2026-এ শুরুতে মহা চতুর্গ্রহী রাজযোগ তৈরি হবে। 1 জানুয়ারি 2026 গ্রহদের বিন্যাস। চন্দ্রদেব বৃষ রাশিতে, মিথুন রাশিতে বৃহস্পতি বক্রী অবস্থায় থাকবে, সিংহ রাশিতে কেতু, ধনু রাশিতে সেই মহা চতুর্গ্রহী রাজযোগ। মঙ্গল, বুধ, শুক্র, রবি, একাধিক শুভ রাজযোগ। শুক্রাদিত্য, বুধাদিত্য, লক্ষ্মীনারায়ণ চতুর্গ্রহী, এসব যোগ তৈরি হয়েছে। শুভ যোগ মানুষকে শুভ দিকে নিয়ে যায়। শাস্ত্র কোনোভাবেই ভীতি প্রদর্শনের জন্যই নয়। সুতরাং যেখানে মানুষের সমস্যা থাকবে সেই জায়গাগুলো বলে তার প্রতিকারী ব্যবস্থা করা উচিত। তাহলে এখানে চতুর্গ্রহী রাজযোগ তৈরি হলো। তুলা রাশির অধিপতি গ্রহ বুধ, তার বন্ধু তুলা রাশির অধিপতি শুক্র, তার বন্ধু বুধ, শুক্র নিজেই চতুর্গ্রহী মহারাজ যোগে অংশগ্রহণ করেছে। বুধ শুক্র লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে। এরপরে আবার একটি শুভ রাজযোগ তৈরি করছে বুধ শনির সঙ্গে গিয়ে, সেই বৃহস্পতিরই ঘরে। শনি বুধ এরাও দুজন প্রিয় বন্ধু। সুসমৃদ্ধি মহারাজ যোগ তৈরি হয়, কর্মপ্রাপ্তি যোগ তৈরি হয়। যোগগুলির বিষয় বললাম। আমরা চতুর্গ্রহী রাজযোগ তৈরি হয়েছে ট্রানজিটে বললাম। কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি বক্রী ত্যাগ করেছে। তাহলে এতগুলো শুভ অবস্থান 2026-এ অবশ্যই তুলা রাশির জাতক জাতিকাকে 6টি ক্ষেত্রে সমৃদ্ধ করবে। 1 কর্ম, 2 ধনস্থান, 3 সন্তান, 4 শিক্ষা, 5 বিদেশ ভ্রমণ, 6 ব্যবসা। অত্যন্ত শুভ অবস্থায় নিয়ে যাবে। তাহলে অশুভ অবস্থা কোথায় থাকবে? ভালো দিক বলুন।
মন্দ দিক, চন্দ্র অষ্টম স্থানে থাকবে। অষ্টম স্থানে চন্দ্র থাকা মানে মাতৃ কারক গ্রহ অষ্টমে, মায়ের শরীর ভালো যাবে না। কেতু একাদশে থাকবে। কেতু একাদশে থাকা মানেই হচ্ছে আর্নিং বেড়ে যাবে। কেতু সর্বশ্রেষ্ঠ অবস্থান একাদশ। 2026-এ যে কটা মাস কেতু থাকবে সেই কটা মাসই মুখে চওড়া হাসি থাকবে। বিন্যাস বললাম, অ্যাট এ গ্লান্স বিচারগুলি করব। এবার আমরা শরীর মন ভালো যাবে, ধন স্থান অতি শুভ, ভ্রাতা ভগ্নী অতি শুভ, মা বাবা শরীর ভালো যাবে না, শিক্ষা অতি শুভ, সন্তান অতি শুভ, প্রেম বিবাহ দাম্পত্য শুভ, গুপ্ত শত্রু হ্রাস পাবে, ভয়ঙ্কর কোনো দুরারোগ্য ব্যাধি, রোগ ব্যাধি সব মানুষেরই হয়, দুরারোগ্য ব্যাধি এবং ভয়ঙ্কর কোনো পড়ে গিয়ে আঘাতজনিত সমস্যা তুলা রাশির হবে না। তুলা রাশির জাতক জাতিকারা দ্বাদশে কোনো গ্রহ নেই, কাজেই ঋণের খপ্পরে খুব একটা পড়ার সম্ভাবনা নেই, আইনি ঝামেলা দেখা যাবে না। তাহলে আমরা এই মুহূর্তে যে জিনিসটি দেখছি, রাহু সে কিন্তু শুক্রের বন্ধু, তিনি পঞ্চম ভাবে থাকবেন, ষষ্ঠ ভাবে শনি থাকবে, গুপ্ত শত্রু হ্রাস করবে। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য যদি কোনো শত্রু তা করে কোনো রাশি মানুষ, তাদের নিজেদেরই সমস্যা বৃদ্ধি পাবে। সুতরাং ভাবিয়া করিয়াও কাজ, করিয়া ভাবিও না। তুলা রাশি 1 নম্বর চেয়ারেই থাকছে। আমাদের বিচার বিশ্লেষণ অনুযায়ী আপনাদের মন্তব্য প্রাপ্তি হবে মার্চের পর। ভালো থাকলে একাধিক মন্তব্য করে আমাদের বাধিত করবেন। যদি অনুরূপ ফল না পান অবশ্যম্ভাবীভাবে সেটিও জানাবেন। তুলা রাশি শুভ বর্ণ সাদা নীল, যেহেতু বর্ষপতি গ্রহ লাল তাই রেডিশ পিঙ্ক পোশাক পরতে পারেন। তুলা রাশি নিত্য হনুমান চল্লিশা পাঠ, মহাদেবের জন্য সোমবারে বিশেষ পূজা করবেন। তুলা রাশির জাতক জাতিকারা ফিরোজা, ব্লু মুনস্টোন, ব্লু সাইট্রিন এগুলি না দেখিয়ে, জন্মকুণ্ডলী না দেখিয়েও পরিধান করতে পারেন। তুলা রাশির জন্য সর্বশ্রেষ্ঠ টোটকা, ভুবনেশ্বরীকে প্রত্যেক দিন প্রণাম করবেন ঘুম থেকে উঠেই। ভুবনেশ্বরী বীজ ছবি আমাদের এই অনুষ্ঠানে আমাদের দেওয়া হচ্ছে, শুধুমাত্র সেটি আপনারা ডাউনলোড করে নিন, দিয়ে বাঁধিয়ে প্রত্যেক দিন ওং সাং মাতা ভুবনেশ্বরী বা ওং হ্রিং ভুবনেশ্বর্যই নম 10 বার করবেন। ভালো আপনারা থাকবেন। সকল তুলা রাশির জাতক জাতিকাকে আমাদের তরফ থেকে বিশেষ ধন্যবাদ।